আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আমরা ঈদুল আজহা উপলক্ষে যারা সামর্থ্যবান তারা প্রত্যেকেই পশু কুরবানি দিয়ে থাকি। এখানে একটি বিষয় লক্ষণীয়, পশু কুরবানির মূল শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বকে কুরবানি দেয়া। অর্থাৎ আমাদের মধ্যে যে নেতিবাচক দিকগুলো আছে, অমানবিক দিকগুলো আছে, মনুষ্যত্বের বাহিরের যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে সেগুলো পরিত্যাগ করা, সেগুলোকে কুরবানি করা। যে কোনো মূল্যে অন্যায়, অবিচার বা জুলুমের মতো জিনিস যেগুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে কুরবানি করা তথা পরিহার করা। যদিও আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের স্মৃতিকে লক্ষ্য করে এই কুরবানি করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। মানে এর অর্থ হচ্ছে যে এই পশুর রক্ত এবং মাংস এবং রক্ত কোনোটাই আল্লাহর নিকট পৌঁছায় না, বরং পৌঁছায় হচ্ছে আল্লাহ ভীতি। অর্থাৎ আল্লাহকে ভয় করে মন্দ কাজ পরিত্যাগ করা এবং ভালো কাজ করাই হচ্ছে মূলত তাকুয়া। আর সেই তাকুয়া বা আল্লাহ ভীতিটাই মূল উদ্দেশ্য। কুরবানির মূল শিক্ষাটা আমাদের অবশ্যই ধারণ করতে হবে। আমাদের মধ্যে যে পশুত্ব, যে অনিয়ম, যে অবিচারগুলো আছে, আমরা যেগুলো সাধারণত যে নেতিবাচক দিকগুলো আমরা প্র্যাকটিস করে থাকি অথবা আমাদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, সেগুলো পরিহার করা এবং যে কোনো মূল্যে নিজের স্বার্থের হানি হলেও মন্দ দোষগুলো আমাদের মধ্যে যে দোষগুলো আছে সেগুলো পরিহার করা, লোভ, হিংসা বা প্রতিহিংসা সেগুলো পরিত্যাগ করা, সেগুলোকে কুরবানি দেয়াই হচ্ছে ঈদুল আজহার মূল শিক্ষা। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।